নির্বাচনে ভোট কেনাবেচা ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে ইসি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর চাওয়ার অভিযোগ এরই মধ্যে উঠেছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম নির্বাচনে যেন কোনো রকম অনিয়মের দাগ না লাগে, সেজন্যই কঠোর হচ্ছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে সারা দেশ। তবে এরই মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি চাওয়ার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের পরেই কঠোর পথে হাঁটছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিং নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, ভোট কেনাবেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং। ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গেল ২১ জানুয়ারি নির্বাচনী প্রচারণার নামে জামায়াতের কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করেছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা ১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। শফিকুল ইসলাম দাবি করেন, গেল ২০ জানুয়ারি মিরপুরের পীরের বাগ এলাকায় জামায়াতের কর্মীরা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছিলেন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর এবং এনআইডি চাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিকাশ নম্বর এবং এনআইডি চাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা অসত্য ঘটনা। তারেক আহমেদ, কালবেলা।